হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মাঘী পূর্ণিমার দিন তুলসীর তলায় পুঁতে দিন এই একটি জিনিস, এতে আপনাদের সংসার অর্থ সুখে ভরে উঠবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমার তিথির আলাদা মাহাত্ম্য রয়েছে। এমন একটি তিথিতে বহু শুভ কাজ হয়। এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রীহরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন। আর স্নানের পর দান এই পূর্ণিমা তিথির অত্যন্তই শুভ কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমা 2025-এ কবে পড়েছে। 2025 সালে মাঘী পূর্ণিমার তিথি 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তবে স্বাস্থ্যমতে বলা হচ্ছে উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি পালিত হবে। 11ই ফেব্রুয়ারি 2025-এ পড়েছে মঙ্গলবার। সেদিন সন্ধ্যা 6টা বেজে 55 এই তিথি শুরু হচ্ছে আর এই তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বুধবার। এই দিন সন্ধ্যা 7টা বেজে 22 তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমা স্নানের তিথি কখন থেকে শুরু হবে। এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। অমৃত স্নান গ্রহণের সময় 12ই ফেব্রুয়ারি ভোর 5টা বেজে 19 থেকে শুরু হবে এবং ভোর 6টা বেজে 10 পর্যন্ত চলবে এই গঙ্গা স্নান। এই সময়ে গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই জিনিসটি তুলসী তলায় কখন পুঁতে দিতে হবে। আপনাদের অবশ্যই করে 12ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দিন প্রথমেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। এরপর বিছানাতে বসে আপনাদের ইষ্ট দেবতার নাম করবেন এবং প্রণাম করবেন। তারপর আপনারা চলে যাবেন স্নান করতে। আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে তাহলে সেই গঙ্গাতে গিয়ে স্নান করবেন। স্নান করার সময় অবশ্যই মা গঙ্গার নামে একটি প্রণাম করবেন। যদি একান্তই গঙ্গা না থাকে সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে মা গঙ্গার নাম করে স্নান করে নেবেন। এছাড়াও যে কোনো পবিত্র নদীতে গিয়ে আপনারা স্নান করে আসতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যখনই সূর্যদেবকে জল নিবেদন করবেন অবশ্যই দেখে করবেন যাতে সেই জলটি আপনাদের পায়ে এসে না পড়ে, তেমনভাবে দেখে আপনারা অর্ঘ্য দেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে আসবেন। ঠাকুর ঘরে এসে প্রথমেই ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর যেমন প্রত্যেক দিন আপনারা পূজা করেন ঠিক সকালে, ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করবেন। প্রথমেই সকল দেবদেবীকে প্রণাম করবেন, তারপর সুন্দর করে সাজাবেন এবং ঠিক তার সাথে সাথেই মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজাবেন। এরপর ফুলের মালা দিয়ে সুন্দর করে সকল দেবদেবীকে সাজিয়ে দেবেন। তারপর যেমন প্রত্যেক দিনে ভোগ নিবেদন করেন ঠিক তেমনভাবেই ভোগ নিবেদন করবেন। কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই চেষ্টা করবেন বিশেষ রকমের ভোগ দেওয়ার।
যেমন নিজের হাতে খিচুড়ি ভোগ করতে পারেন। এছাড়াও পায়েস বা বিভিন্ন রকমের মিষ্টি অবশ্যই ভোগ নিবেদনে দেবেন। তারপর আপনারা প্রদীপ জেলে সকল দেবদেবী সহ মা লক্ষ্মীকে ভালো করে পূজা আরাধনা করে নেবেন। আপনাদের যখনই আরতি সম্পূর্ণ হয়ে যাবে, তারপর আপনাদের নিয়ে নিতে হবে একটি তামার পাত্র। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি তামার পাত্র। সেই তামার পাত্রটিকে ভালো করে ধুয়ে মুছে নেবেন। এরপর তামার পাত্রর উপরে বেশ কিছুটা ফুল সুন্দর করে আপনারা ছড়িয়ে দেবেন। তারপর আপনাদের সেই ফুলের উপরে রাখতে হবে অবশ্যই একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সেই 1 টাকার কয়েনের উপরে সামান্য অখণ্ড আতপ চাল দেবেন। একেবারেই অল্প পরিমাণ দিলেই হবে। তারপর সেই চালের উপরে অবশ্যই রাখবেন একটি 1 গাঁট হলুদ। এই 3টি জিনিস একত্রে নিয়ে আপনারা মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। তারপর শঙ্খ বাজিয়ে আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন। কিছুক্ষণ হয়ে যাবার পর আপনারা পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন। এরপর আপনারা যে সকল ভোগ দিয়েছেন সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে সেই সকল ভোগ তুলে নেবেন। তারপরে কিন্তু অবশ্যই করে আপনারা যে পাত্রটি মায়ের কাছে দিয়েছেন সেই পাত্রটি মায়ের কাছে প্রণাম সেরে হাতে করে তুলবেন। নিজেদের কপালে 3 বার ছুঁয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে 3 বার ছুঁয়ে নেবেন। তারপর আপনারা নিয়ে নেবেন একটি লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই শালু কাপড় প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরেই থাকে। সেখান থেকে শালু কাপড়টি নেবেন এবং দেখে নেবেন যাতে সেই শালু কাপড়টি পরিষ্কার এবং একেবারেই শুদ্ধ হয়। ঠিক তেমনভাবেই দেখে নেবেন। বন্ধুরা, তারপরে আপনারা শালু কাপড়ের উপরে সেই 1 টাকার কয়েন সহ সেই 3টি মঙ্গল সামগ্রী একত্রে শালু কাপড়ের উপরে রাখবেন। এরপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে পুঁটলি করে নেবেন। পুঁটলি হয়ে যাবার পর নিজের হাতের তালুতে রেখে মা লক্ষ্মীর নাম 3 বার করবেন। বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি 3 বার বলে শালু কাপড়টি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির তুলসী মঞ্চে বা তুলসী তলায়। এরপর মা তুলসীকে প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন যাতে সেই পুঁটলিটি আপনারা তুলসী গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন। অনুমতি চাওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই করে তুলসী গাছে হাত দেবেন না। একটু সরে এসে আপনারা মাটিটিকে একদম অল্প পরিমাণ কিছুটা খুঁড়ে নেবেন। এরপর তার মধ্যে সেই ছোট্ট পুঁটলিটিকে দেবেন এবং উপর থেকে ভালো করে মাটিটিকে পুনরায় চাপা দিয়ে দেবেন এবং সেটি যখন পুঁতবেন মা লক্ষ্মীর নাম করবেন। এরপর প্রণাম সেরে আপনারা নিত্যদিনে যেমন কাজ করেন তেমন করবেন। সেই পুঁটলিটিকে অবশ্যই 3 দিন রাখবেন। 3 দিন পরে পুঁটলিটিকে নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার উপরে রাখতে পারেন বা দোকান ঘরে বা ঠাকুর ঘরে যে কোনো একটি জায়গায় রেখে দেবেন। এই কাজটি যদি আপনারা এই মাঘী পূর্ণিমার দিন মনে বিশ্বাস রেখে করেন অবশ্যই ফল পাবেন। ঠিক তার সাথে সাথেই আপনাদের সংসার অর্থ সুখে ভরে উঠবে। তার কারণ হলো এই মাঘী পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি পূর্ণিমা। এই দিন যা কাজ করবেন তার মধ্যেই শুভ ফল পাবেন। সেই জন্যে আপনারা যতটা পারবেন মনে বিশ্বাস রেখে মা লক্ষ্মীর নাম করে অবশ্যই করবেন।
বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।